সাহাবায়ে কেরাম আমাদেরকে এশকি শিখিয়েছেন। আংটি আমার নবী পড়েছেন, সাহাবায়ে কেরামও পড়েছেন, জায়েজ ছিল পুরুষের জন্য। হারাম হয়ে গেছে, আমার নবী আংটি খুলে রেখে দিয়েছে, সাহাবায়ে কেরামও খুলে রেখে দিয়েছেন। আকল বলতেছে যে কোনো আংটি যারা যারা রেখেছো তারা তুলে নিয়ে নিজেদের স্ত্রীকে দিয়ে দাও। এশক বলতেছে মাহবুব খুলে রেখেছে, মাহবুব যেহেতু তুলে নাই আমিও তুলবো না। আংটি আংটির জায়গায় রয়ে গেছে, সামনে এশকও কাজ করে, আকলও কাজ করে। আকল বলে তুলে নাও, এশক বলে রেখে দাও। সাহাবায়ে কেরাম কোনটা করেছে? এশকের রাস্তা দিয়ে হেঁটেছে। আমার নবী কয়েকদিন পরে এক সাহাবী, এখনো খবর পৌঁছে নাই আংটি হারাম হয়ে গেছে, সাহাবীর হাতে আংটি দেখেছে, মুসলিম শরীফের রওয়ায়াত। আমার নবী সে আংটিটা খুলে রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন উনি কারো হাতে আংটি নাই, আমার নবীর হাতেও আংটি নাই, বোঝা গেছে যে এটা হারাম হয়ে গেছে। আমার নবী চলে গেছেন, আরেক সাহাবী বলতেছে তুলে নাও, ঘরের মধ্যে গিয়ে দিয়ে দিও। সাহাবীর জবাব কি ছিল জানেন? যেটা আমার হাবিব খুলে রেখেছে সেই আংটি তো আমি আর তুলে নিব না। এশক বলতেছে তুলে নিস না, শরীয়ত এবং আকল বলতেছে তুলে নাও। সাহাবায়ে কেরাম কোনটা করেছে? এশকেরটা করেছে। যদি আকল হতো সাহাবায়ে কেরাম কখনো থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাতেন না। আকল বলছে আমার মতো, এশক বলছে আমার মতো হতেই পারে না। আকল বলছে এটা থুতু, এশক বলছে থুতু মুবারক। আকল বলছে এটা ঘাম, এশক বলছে ঘাম মুবারক। আকল বলছে এটা ব্যবহৃত অজুর পানি, এশক বলতেছে এটা আমাদের জন্য জান্নাতের ফল। আকল আর এশক। আকল বলছে এটা নখ, এশক বলতেছে এটা হাবিবের নখ মুবারক। আকল বলতেছে এটা চুল, এশক বলতেছে চুল বলিস না বেটা, এটা আমার হাবিবের চুল মুবারক। চুল কাটা হচ্ছে। মুসলিম বুখারী শরীফের ফাআতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম জালের মতো হাত বিছিয়ে দিয়ে হায় হায় আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করছেন। যদি আকলকে জিজ্ঞেস করতো আকল এই কাজ করতে দিত না। এশকের কারণে এই কাজ হয়েছে, সেই কারণে আল্লামা ইকবাল বলছে আকল নূর হিসেবে ব্যবহার হবে তো মনে রাখো গুজর যা আকল সে আগে ये নূর চেরাগে রাহে মঞ্জিল নেহি। তো এই নূর নিয়ে সামনের দিকে চলে যা, আকল কখনো তোমার মঞ্জিল না, মঞ্জিল হচ্ছে তোমার এশক। আকলকে নূর হিসেবে ব্যবহার করো, আকলকে কখনো ড্রাইভিং সিটে বসতে দিও না। আকলকে যদি ড্রাইভিং সিটে বসতে দাও সেই বলবে উনিও বাজারে গেছে তুমিও বাজারে যাও, উনিও খেয়েছেন তুমিও খাও, উনিও বিয়ে করেছেন তুমিও বিয়ে করেছো। আকল বলবে সবকিছু এক। এশক বলতেছে খবরদার, এগুলা এক হলেও এই আশেক এই মাসুক যখন আঙ্গুলের ইশারা দেয় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, হুজুর যখন হাত দিয়ে ইশারা দেয় অস্তমিত সূর্য ফেরত আসে, হুজুর যখন ঘুমোয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কোলে আমার নবী আরাম করছেন ঘুমের মধ্যে, আকল বলছে ডেকে দাও, এশক বলছে ঘুমাতে দাও। আকল বলছে শরীয়ত যাবে, এশক বলছে মাহবুবের ঘুমের ডিস্টার্ব হবে। এখন চিন্তা করে দেখেন জিতে গেছে কে, আকল না এশক? আমার নবী যখন চোখ খুলে বলেছেন আলী ডাকলা না যে ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম করছিলেন, আমার নবী হাত তুলে বলছেন আল্লাহ আলী তোমার এবং তোমার রাসূলের আনুগত্যের মধ্যে ছিল। আনুগত্য তো নামাজ পড়ার মধ্যে, নামাজ ছাড়ার মধ্যে তো আনুগত্য নাই। কিন্তু মাহবুব যখন জড়িত থাকে তখন মাহবুবের আনুগত্যের মধ্যে সবকিছু, মাহবুবের আনুগত্যের মধ্যে সবকিছু। আমার নবী অসুস্থ, কিছুদিন পর আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাবে, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, এগুলো বুখারী শরীফের রওয়ায়াত, এগুলো ওলামায়ে কেরাম আরো ভালো জানে। আমার নবী বিছানা থেকে উঠে চাদরটা সরিয়েছেন দেখার জন্য, সাহাবায়ে কেরাম ট্রেনিং তো, আমার নবী পুরা ব্যবস্থা করে গেছেন কিভাবে কি করছে। আমার নবী চাদর সরানোর দের হাদিসে পাকের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম
আমার নবীর চাদর সরানোর পরে রুই আমার নবীর চেহারায় আকদাস থেকে যেই আলোকচ্ছটা গেছে, প্রত্যেক সাহাবী বুঝতে পেরেছে আমার নবী মসজিদে এসেছেন। নতুবা এটা বুঝার কথা না। আমার নবী সব হাদিসে পাকের ভাষায় এমন অবস্থা হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেওয়ার জোগাড় হয়েছে। সাহাবায়ে কেরাম এত কিছু করছে নামাজের মধ্যে, ইমামের দৃষ্টি নবীর দিকে, মুসল্লির দৃষ্টি নবীর দিকে। তারা মনে করেছেন নবী জামাতে জয়েন করছে। হাদিসে পাকের ভাষা ওয়াহুম সুফুফুন ফিস সালাত, তারা নামাজের মধ্যে দণ্ডায়মান, নামাজ জারি। আমার নবী ইশারা করার পরে হায় হায় হায়, ইমামের দিয়ানো নবীর দিকে, মুক্তাদির দিয়ানো নবীর দিকে। আমার নবী বলছে না নামাজ পড়ো। ও নামাজের কোনো ক্ষতি হয় নাই। তাইলে বোঝা যাচ্ছে নবী বাইরের কেউ না, নবী ভিতরের কেউ।